এই মুহূর্তে আপনারা যে ব্লু ডিমের শোরুমটি দেখতে পাচ্ছেন সেটি বন্দরনগরী চট্টগ্রামের CFZ এরিয়া নো ওয়েলফেয়ার মার্কেটে অবস্থিত। আপনারা যে সুসজ্জিত ব্লু ডিমের শোরুমটি দেখতেছেন সেটির পিছনে আমার 3 বছরের অবদান রয়েছে এবং আমি একজন সফল ব্যবসায়ী হিসেবে গত দুইবার আমি অ্যাওয়ার্ড পেয়েছি ব্লু ডিম থেকে। পোশাক ব্যবসা আমার খুবই শখের ব্যবসা। আমি ব্লু ডিমের একজন সফল শোরুম ব্যবসায়ী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আমি বেসিক্যালি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, বর্তমানে চট্টগ্রাম CFZ ব্লু ডিম শাখার শোরুম ওনার। আমি কখনোই পোশাক ব্যবসা নিয়ে শুরু করব এটা কখনোই চিন্তা করিনি। আমি যেহেতু একজন বেসিক্যালি কম্পিউটার ইঞ্জিনিয়ার, পরপর 3-4টা ব্যবসা করার পর আমি লস করার পরে মানসিক ডিপ্রেশনে ভুগতাম। তারপরে যে চিন্তা করতাম, আল্লাহর কাছে চাইতাম আমি কি করব। এবং আপনারা এই মুহূর্তে যে জায়গাটি দেখছেন এই জায়গাটা দিয়ে এসে আমি একাকিত্ব অনুভব করতাম। তারপরে ওখান থেকে আমি চিন্তা ভাবনা করতাম কি করব, আমি কি ব্যবসা শুরু করব, এই চিন্তা ভাবনা শুরু করতাম। এইখানেই এসে চিন্তা ভাবনা করতাম, সাগরের দিকে তাকিয়ে থাকতাম, সাগরের দিকে তাকিয়ে চিন্তা করতাম সাগর যত বিশাল আমার চিন্তাধারা গুলো ততটা বিশাল। তারপর একদিন বাসায় আসার পর আমি ফেসবুক দেখতে স্ক্রল করতে করতে ব্লু ডিমের পেজটি আমার সামনে আসে। কৌতূহলবশত ব্লু ডিমের হেল্পলাইন নাম্বারে ফোন করি, এদের সাথে কথা বলি, যোগাযোগ করি। এরপর ওদের অফিসে যাই, ওরা আমাকে আমন্ত্রণ করে অফিসে এসে ভিজিট করার জন্য। আমি অফিসে যাই, অফিসে যাওয়ার পরে এরপর ওদের সাথে কথাবার্তা বলার পরে আমার কাছে মনে হচ্ছে এই ব্যবসাটাই আমার জন্য বেস্ট। যদি কেউ চায় যে সফল হতে, তাহলে তাকে সেই সফলতার জন্য সময় ব্যয় করতে হবে, তাহলে সে অবশ্যই সফল হবে এবং কার্যক্রমগুলো সফলতার পিছনে ব্যয় করতে হবে। আমার লাইফটি খুবই সিম্পল একটি লাইফ। আমি খুব ভোরেই সকালে ঘুম থেকে উঠি নামাজ পড়ে কিছুক্ষণ বই পড়ে তারপরে চা নাস্তা খেয়ে ওঠার পরে আমার একটি আপনার বাগান আছে, সেখানে কিছুক্ষণ সময় পরিচর্যা করি। বাগান পরিচর্যা করার পরে আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে যখন সকাল 9টা বেজে যায় ভাইয়ের মেয়েকে স্কুলে দিয়ে এরপরে আমি আমার শোরুমে আসি। আসার পরে প্রথম কাজটি আমি আমার স্টাফদেরকে ডেকে নিয়ে সারাদিনের কার্যক্রম নিয়ে একটি মিটিং করি। মিটিং করার পরে এরপর যে যার কার্যক্রম শুরু করে। আমি আসার পরে স্টক দেখি, স্টক দেখার পরে তারপরে সৌন্দর্য বর্ধনের জন্য স্টাফদেরকে কি কি করতে হবে এগুলো বুঝিয়ে দিই এবং কাস্টমারের সাথে ভালো ব্যবহার এবং কাস্টমারকে সময় দেওয়ার জন্য বলি। আমার শোরুমটি যেহেতু এক্সপোর্ট প্রসেসিং এরিয়া অবস্থিত, ছেলেরা মূলত শপিং করতে আসে বিকাল অথবা সন্ধ্যার সময়। তখন আমার শোরুমে ভিড় হয় এবং সেলসম্যান যারা আছে তারা সর্বোচ্চ চেষ্টা করে কাস্টমারদেরকে সাপোর্ট দেওয়ার। পাশাপাশি অনেক কাস্টমার দেখা যায় যখন দাঁড়ায় থাকে তখন আমি নিজেই কাস্টমারদের সাথে কথা বলি, তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং আমি চেষ্টা করি আমার শপে যে কাস্টমারটি আসে তাকে সর্বোচ্চ ভালো একটি বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। দিন শেষে যখন রাত আসে, এখন 10টা বাজে, আমার স্টাফদেরকে ছুটি দিয়ে শোরুম ক্লোজ করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়।